বর্ষা মৌসুমেও শুকিয়ে থাকে ঠাকুরগাঁয়ের অনেক নদীনালা, খালবিল ও জলাশয়। এ অবস্থায় দেশীয় প্রজাতি মাছের চাহিদা পূরণে নদী ও জলাশয়ে অভয়াশ্রম গড়ে তোলার প্রকল্প হাতে নেয় জেলা মৎস্য বিভাগ। তবে এসব বেশিরভাগ অভয়াশ্রম শুধু নামেই সীমাবদ্ধ। জেলা মৎস্য বিভাগের চলমান প্রকল্পের সদর উপজেলার বুড়িরবাঁধ, টাঙ্গন ও ভুল্লি নদী ঘুরে দেখা গেছে দু একটি বাঁশের খুঁটি আর সাইনবোর্ডেই সীমাবদ্ধ অভয়াশ্রম। নেই কোনো নির্দিষ্ট জলসীমা। খুশিমতো মাছ ধরছেন জেলেসহ স্থানীয়রা। রিং জালে আমি দেখছি মাছের পোনা পর্যন্ত রিং জালের মধ্যে আটকা পড়ে যায়। 2 বছরে কিন্তু সাইনবোর্ড বানানো হয়। এই একটা সাইনবোর্ড আছে, এটা বর্ষা আসলে ভাঙে যায়, টোকাই আছে, রাতের বেলা উঠাতে এখন নিয়ে চলে যায়। যদি এটা ভালো করে দেওয়া হইতো তাহলে ভালো হইতো। কর্তৃপক্ষের অবহেলা আর তদারকির অভাবে মৎস্য অভয়াশ্রমগুলো যেন চিহ্ন হারাতে বসেছে। এতে মাছ উৎপাদন ব্যাহতের পাশাপাশি ভেস্তে যাচ্ছে সরকারি অর্থ। কিভাবে উৎপাদন হবে, কিভাবে কি হবে না হবে, এগুলা কোনো পরিদর্শন চলে না। সরকারিভাবে আমাদের জন্য একটা উদ্যোগ ভালো হয়, যেন মাছটা বড় হয় আমরা ধরতে পারি। মাছের অভয়াশ্রম আসলে মাছের বংশ বিস্তারটা ধরে রাখার জন্য, তাহলে হয়তো আমরা উপকৃত হইতাম আর কি। সরকারিভাবে সেটা যেন ভালোভাবে উদ্যোগটা নেওয়া হয়। দায়িত্বে থাকা প্রকল্প কমিটির অবহেলা ও অর্থ সংকটের কথা জানিয়ে কার্যত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন মৎস্য বিভাগের কর্মকর্তা।